স্বভাবত এই মুহূর্তে সবচাইতে আলোচিত যে প্রশ্ন সেটি হচ্ছে নতুন কারা মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন বা মন্ত্রিসভায় কারা থাকছেন। হ্যাঁ, যে তালিকাটি আমাদের কাছে এসেছে সেটি হচ্ছে বিএনপির বিভিন্ন সূত্র থেকে পাওয়া এবং সংসদ সচিবালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র। মন্ত্রিসভার আকার দাঁড়াচ্ছে ২০ থেকে ২২। প্রধানমন্ত্রী অবশ্যই তারেক রহমান। যে তালিকাটি আমাদের কাছে এসেছে সেটি ঠিক এরকম। রাষ্ট্রপতি হিসেবে এখনো দুজনই আলোচনায়। তবে সবচেয়ে এগিয়ে আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার সাথে ডক্টর আব্দুল মঈন খান, তিনিও আলোচনায় রয়েছেন। তবে দুজনের যিনি রাষ্ট্রপতি হবেন, অপরজন নিশ্চিতভাবে স্পিকার। সেই হিসেবে স্পিকারের নামের তালিকায় ডক্টর আব্দুল মঈন খানের নামটি বেশি আলোচিত হচ্ছে। আ আমরা জানি যে তার পরে যে নামগুলো আমরা পেয়েছি সেটা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যে নামটি এসেছে সেটা হচ্ছে আমির খসরু মাহমুদ চৌধুরী। আ তার প্রতিমন্ত্রী হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে এসেছে হুমায়ুন কবির, যিনি লন্ডন থেকে তারেক রহমানের সাথে এসেছিলেন তিনি। আ আমরা যেটি জানি যে এই মুহূর্তে যেটি আমাদের কাছে রয়েছে যে আ যোগাযোগ ও মন্ত্রণালয়ের দায়িত্বে মির্জা আব্বাস আ তিনি থাকছেন। স্থানীয় সরকার মন্ত্রীতে থাকছেন সালাউদ্দিন আহমেদ। তিনি স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্বে থাকছেন। আমরা স্বরাষ্ট্র যেই মন্ত্রণালয় যে ইয়াটি পেয়েছি সেখানে হচ্ছে ২ টি নাম রয়েছে। একটি হচ্ছে যে আ লুৎফুজ্জামান বাবর, তিনি রয়েছেন এবং অথবা শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। তিনি রয়েছেন। যদি লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে পান, সেক্ষেত্রে শহীদুজ্জামান চৌধুরী অ্যানিকে দেখা যেতে পারে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে। শিক্ষা মন্ত্রণালয় যেটি রয়েছে সেটি হচ্ছে যে আহসানুল হক মিলনের কথা সবাই বলছেন। তবে যে তালিকাটি আমাদের কাছে এসেছে সেখানে অধ্যক্ষ সেলিম উদ্দিন ভূঁইয়া তার নামটি রয়েছে। সেটি অবশ্য কেন কি জন্য সেটা আমরা বলতে পারছি না। তথ্য সম্প্রচার মন্ত্রণালয় যেটি অনেকদিন ধরে আলোচনায় ছিল সেটি হচ্ছে টেকনোক্র্যাট হিসেবে এখানে আসছেন রুহুল কবির রিজভী আহমেদ। তিনি থাকছেন। আ এবং যেটি বলা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আপনারা জানেন এটা সব আগের থেকেই জানা ছিল যে আব্দুল আউয়াল মিন্টু সেক্ষেত্রে এই আলোচনায় রয়েছেন। আ রয়েছেন স্বাস্থ্যমন্ত্রী যেটি রয়েছে, স্বাস্থ্যমন্ত্রী আ ২ জনের মধ্যে যেকোনো একজন হতে পারেন। আইদার রশিদ মিল্লাত অথবা ডাক্তার এজিএম জাহিদ হোসেন। ২ জনেই মন্ত্রী, প্রতিমন্ত্রী এভাবে দেখা যেতে পারে বলে সূত্র নিশ্চিত করেছে। নজরুল ইসলাম খান তিনি বড় দায়িত্ব পাচ্ছেন। প্রধান মন্ত্রী তাকে নিজের পাশেই রাখছেন রাজনৈতিক উপদেষ্টা হিসেবে এটি নিশ্চিতভাবে আ জানা গেছে। এই তালিকায় আমরা আ যেটি আরো জানি যে নোয়াখালী থেকে বেশ কিছু মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন। যেমন আমরা বরকতুল্লাহ বুলু জানি, মোহাম্মদ শাহজাহান তার নামটি আমরা দেখেছি। আ সো কোন মন্ত্রণালয় হিসেবে অবশ্য বিষয়টি দেয়া নেই যে আসলে কোন মন্ত্রণালয় তাদের পাশে রয়েছে। আ গয়েশ্বরচন্দ্র রায় তার নামটি আছে। আ আমরা দেখছি আমানুল্লাহ আমান তার নামটিও এই তালিকায় আছে। বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বে আ দেখেছি যে আ ইকবাল হাসান মাহমুদ চৌধুরী টুকুর নাম সেখানে রয়েছে। আ এবং এর পাশাপাশি বেশ কিছু তরুণদের মন্ত্রিসভার নাম হিসেবে উল্লেখ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যশোরের ব্যারিস্টার অমিত, তরিকুল ইসলামের ছেলে এবং খুলনার রকিবুল ইসলাম বকুল, খুলনা ৩ আসনের সংসদ সদস্য। তার নামটি আ সেখানে রয়েছে। আমরা জানি যে আ এদিকে রাজশাহী থেকেও বেশ কজন এক্ষেত্রে রাজশাহী বিভাগ থেকেও যুক্ত হতে পারেন। তবে সেক্ষেত্রে আসাদুল হাবিব দুলু তার নামটি যেমন রয়েছে সেই তালিকায়। আমরা নতুনভাবে মিজানুর রহমান মিনুর নামটিও সেখানে আমরা অবশ্য জানতে পেরেছি। আর নতুনভাবে যেটি বলা যেতে পারে যে চট্টগ্রাম বিভাগেরও একাধিক রয়েছে। তবে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি সেইটা সম্বন্ধে, তথ্য সম্বন্ধে। এবার আসেন যে আপনার এখানে যারা রাজনৈতিক যারা সহযোগী তাদের ৪-৫ টি নাম এখানে রয়েছে। যেমন রেজা কিবরিয়ার নাম রয়েছে। সেক্ষেত্রে অর্থমন্ত্রী হিসেবে তিনি থাকতে পারেন। কিন্তু একাধিক সূত্র বলছে যে এক্ষেত্রে বিএনপি একজন টেকনোক্র্যাট হিসেবে অভিজ্ঞ অর্থনীতিবিদকে যুক্ত করতে পারেন। যদি সেক্ষেত্রে যুক্ত করেন তাহলে তিনিই হবেন অর্থমন্ত্রী, আর যদি না হন তাহলে রেজা কিবরিয়া। আ তা অবশ্যই নিশ্চিতভাবে পাচ্ছেন জোনায়েদ সাকি। তার মন্ত্রণালয়টি অবশ্য শ্রম এবং কর্মসংস্থান, সেটি আমরা নিশ্চিত হতে পেরেছি। আ ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু তিনি মন্ত্রিসভায় যুক্ত হতে যাচ্ছেন। তবে তার মন্ত্রণালয়টি নিশ্চিত হওয়া যায়নি। সাথে রয়েছেন ব্যারিস্টার আন্দেলিব রহমান পার্থ এবং মোস্তফা জামাল চৌধুরী।
তার নামটি আমরা জানতে পেরেছি। তবে এটি একটি প্রস্তাবিত হিসেবে রয়েছেন। চূড়ান্তভাবে আ নতুন যিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তারেক রহমান। ২/৩ যেটা বলা হয় ভূমিধ্বস বিজয়, তিনি এই বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। তিনি শেষ মুহূর্তে আম আ এই তালিকা থেকে যে তালিকাটি চূড়ান্ত করবেন মূলত তারাই আম এই নতুন যে শপথ গ্রহণ যেটি ১৭ কিংবা ১৮ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই তালিকায় নতুন মন্ত্রিসভা হিসেবে যুক্ত নিচ্ছেন। অভিনন্দন সবার প্রতি রইলো। কেননা প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের যেই ভিশন, তিনি যে প্ল্যান নিয়ে আগাচ্ছেন সেই প্ল্যানের সহযোদ্ধা হবেন তারা। কাজেই তারা নতুন প্রধানমন্ত্রীকে তাদের দিক থেকে সর্বাত্মক সহযোগিতা করবেন এবং এর মাধ্যমে একটি নতুন স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে বলে সারা বাংলাদেশ মনে করছে।